আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো আমার সকল বন্ধুদের জন্য সুখবর। তো সুখবরটা হলো এই যে মোবাইলটা আমার কয়েকদিন ধরে পড়েছিল নষ্ট হয়ে, তো মোবাইলটা ঠিক করার জন্য বাইরে আসছি। আর এসে তো কিছু টুকিটাকি জিনিসও কেনার আছে, তো বাইরে যেহেতু আসছি আর আমার একদম মেন কাজ যেটা সেটা হলো মোবাইল ঠিক করা। তো কয়েকদিন থেকেই ঠিক করব আসলে টাকা ওভাবে হিসেবে আসছিল না। তো হচ্ছে যে প্রায় 10-12 দিনের বেশি মোবাইলটা এরকম নষ্ট হয়ে পড়ে আছে। তো এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন একটা ভিডিও চালু করে রেখেছি, তো এই ফোনটাই আমি ঠিক করে নিয়ে আসলাম। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হচ্ছে 400-500 টাকা হয়তো বা লাগবে, কিন্তু না, একদম 1600 টাকার মতো লাগলো, মানে ডিসপ্লে কেটে গেছিলো। তো এখন বাজে 10টা 38 রাত। তো হচ্ছে আমি সন্ধ্যা থেকে কিন্তু 2টা ফোন থেকে অনেকের ভিডিও দেখেছি, অনেকের পরিবারে গিয়েছি। তো আমার সকল বন্ধুদের জন্যই আমি মোবাইলটা তাড়াতাড়ি করে ঠিক করলাম যে সকল বন্ধুদের পরিবারে যাব, সবার ভিডিও দেখব, সবাইকে বেশি বেশি সময় দেব সে কারণে। তো এদিকে হচ্ছে যে কড়াইটা দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানটা, এই ফ্রাই প্যানটা কিন্তু আমি নিয়েছিলাম এর আগে আপনাদের দেখিয়েছি, কিন্তু প্যাকেট থেকে কিন্তু খুলি নাই। আর একটা প্যাচুলা কিনে নিয়ে এসেছি, এই যে বাইরে গেছিলাম মোবাইল ঠিক করার জন্য, তো রাজশাহী আরডি মার্কেট থেকে আমি এই প্যাচুলাটা কিনলাম। আর হচ্ছে যে তো এখন হচ্ছে যে আমি তো কড়াইটা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বলতে আসলে আমি প্যাকেট থেকে খুলেছিলামই না, নাটোর থেকে আসার পর থেকে এত বেশি ব্যস্ততায় ছিলাম, এত বেশি মানে ঝামেলা, তো এগুলো মানে খোলারও এরকমভাবে ভালো লাগেনি। তো যাই হোক, আর এদিকে হচ্ছে যে আমি আসলে 2টা ফোন, আসলে কি আমার কাছে ছিল হচ্ছে কারেন্ট বিলের কাগজ। গত মাসে কিন্তু আমি কারেন্ট বিল দিইনি, 1300 কয় টাকা যেন 81 টাকা কারেন্ট বিল আসছে, সেই বিলটা দিই নাই। তো কারেন্ট বিলের টাকা দিয়েই কিন্তু আমি মোবাইলটা ঠিক করলাম। এই মাসে আর কারেন্ট বিলটা আমি কিন্তু দিতে পারলাম না। তো এই তো আমি চামচটা কিনেছি, এই জন্যে সবটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমার মেন হচ্ছে যে সবার পরিবারে বেশি বেশি যাওয়া, আসলে আমি সৎভাবে সবার পরিবারে আসি, মানে সবার পাশে আসি। তো আপনারা আমার পাশে থাকবেন, আমি সবসময় থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি যার ভিডিও দেখি কিন্তু সবসময় ফুল ওয়াচ করেই দেখি, তো সবসময় ফুল ওয়াচ করেই দেখি। আর এদিকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা হচ্ছে 2-3 দিন আগের। তো সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই ভাবছিলাম যে একটু ভুনা খিচুড়ি করব। তো মশলা ছিল না, সে কারণে আমি মশলাটা আর কি করে নিলাম একটু। আর এদিকে হচ্ছে ডাল চাল দিয়ে মানে ভুনা খিচুড়িটা করব। আর এদিকে হচ্ছে যে টাইগার মুরগির একটু মাংস নিয়ে নিয়েছি, তো আসলে মাংসটা দিয়ে আমি আলাদা করে রান্না করে তারপরে খিচুড়ির মধ্যে দিব। তো যেটা বলছিলাম যে আসলে কি যে মানে ইউটিউবে আসলে কাজ রেগুলারই থাকতে হয়, আর সবাইকে আসলে সময় দিতে হয়। আমি আমার মতো করে সৎভাবে কাজ করতেছি, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আর জানি যে এই ইউটিউব প্ল্যাটফর্মে অনেক বেশি কষ্ট, অনেক বেশি আসলে এই জার্নিটাতে অনেক সময় দিতে হয়, আসলে সংসার সামলিয়ে সব কিছু। আসলে কি আমি যে মোবাইলটা ঠিক করতে গেছিলাম, আমার এত বেশি মানে জুলুম হয়েছে, মোবাইল ঠিক করতে গেছি, তারপরে বাজারও আসলে কি ওইভাবে বাইরে বের হওয়া হয় না, বের হই কিন্তু আসলে মেয়ের যখন কোচিং প্রাইভেট অন্য দিকের কাজ থাকে, আসলে বাজারে একরকম ঝামেলা আর ওটার এক সময় সব কিছু কিন্তু একসাথে হয়ে ওঠে না। তো যাই হোক, তো অনেক বেশি মানে কষ্ট হয়েছে সেদিন আমি এসে, সেদিন বলতে আমি কালকে মানে এটা হচ্ছে কালকে সন্ধ্যার বিকেলের সারাদিনের ভিডিও আর কি। আর আমি রাতের বেলা আজকে ভয়েস দিচ্ছিলাম, কারণ রাতের বেলা ভয়েস দিচ্ছি এ কারণে যে ওই যে বললাম যে অনেক বেশি সময় দেওয়ার জন্যে। আজকে আমি সারাদিনে কোনো ভিডিও এডিট করার সময় পাইনি, এজন্য রাত্রে ভিডিও এডিট করতেছি।
আর প্রচুর গরম ছিল। একবার আমি মোবাইল ঠিক করতে দিয়ে বাসায় আসছি, বাসায় এসে রান্না বাড়া শেষ করে মেয়ের জন্য ডাব আরও বাজার টাজার করেছিলাম, সেগুলো আর ভিডিওতে দেখাইনি। তো এগুলো নিয়ে এসে তারপরে কিন্তু আমি আবার রান্না করে পরে আবার একটা আজানের দিকে আবার বোরকা পরে আবার বাইরে গেছি মোবাইল নিয়ে আসতে। তো মোবাইল নিয়ে এসে তারপরে হচ্ছে গোসল টোসল করে কিন্তু অন্যান্য আর কি কাজ করেছি। আর এদিকে হচ্ছে যে আমি এখন আর ভুনা খিচুড়িটা করবো। তো ভুনা খিচুড়িটার ভিডিও 2-3 দিন আগের বললাম, এর সাথে অ্যাড করেছি। আর আমি এখন মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। তো মুরগির মাংসটা কষিয়ে নিয়ে আমি হচ্ছে যে আর কি ভুনা খিচুড়িটা করব। তো আজকে আসলে আমি প্রতিদিন আসলে ইদানিং দিনেই ভয়েসটা দিই, তো আজকে রাতের বেলায় ভয়েসটা দিচ্ছি। আর আপনাদেরকে বলবো আসলে আমি যার পরিবারে যাচ্ছি, মানে নতুন যাদের বন্ধু করতেছি তাদের কিন্তু কমিউনিটিতে একটা করে লেটার দিয়ে আসতেছি। তো আপনারা হচ্ছে যারা আমাকে নতুন বন্ধু করতে চান তারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, কারণ ভিডিওর নিচে আসলে ওইভাবে লেখা ঠিক না। আর ভিডিওর নিচে লিখলে ইদানিং আসলে ওইভাবে বোঝা যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই কারণেই বললাম। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংসটা কষিয়ে নিয়ে আমি কিন্তু হচ্ছে যে রাইস কুকারে দিয়ে দিব, মানে রাইস কুকারে ভুনা খিচুড়িটা করে নেব। আসলে অনেক বেশি গরম লাগতেছিল, ভেবেছিলাম যে গ্যাসের চুলাতেই করব, তো এত বেশি সময় লেগে যাচ্ছিল আর ভালো লাগছিল না। তো আমি একদম মাংস কষিয়ে এদিকে ভুনা খিচুড়িটা সুন্দর করে রাইস কুকারে উঠিয়ে দিয়েছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে যারা লাইক দেন নাই তো লাইক দিয়ে দিবেন। আসলে কি কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম আসতেছে, সে কারণেই বললাম আর কি। তো একটি লাইক দিবেন প্লিজ মনে করে। আর আমি না এখন ভয়েস দিচ্ছিলাম, ফ্যানটা অফ করে দিয়েছি, এত পরিমাণ গরম ধরছে কি আর বলবো। আসলে ফ্যান চললে তো শব্দ হবে, তখন ভিডিওটা দেখতে ভালো লাগবে না আপনাদের কাছে। যাই হোক, এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে আর আমি এদিকে হচ্ছে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে এখন খাবার প্লেটও বেড়ে নিয়েছি। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি পরবর্তী নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।